আল্লাহর কোন বান্দা বান্দি যখন আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে জ্ঞান অর্জনের নিয়তে, আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জনের নিয়তে তার ঘর থেকে যখন বাইর হয়ে যায়, আল্লাহর দ্বীনের রাস্তায় জিহাদের ময়দানে রওনা হলে যে সওয়াব হয়, আল্লাহ সেই ব্যক্তি যখন ঘর থেকে বাইর হয়ে যায় জ্ঞান অর্জনের নিয়তে সমান মর্যাদা সমান সওয়াব আল্লাহ পাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনারা ঘর থেকে যখন বাইর হয়েছেন জ্ঞান অর্জনের নিয়তে, শিখার নিয়তে, জানার নিয়তে, আল্লাহ সেই মর্যাদা আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে হয়েছে কি? এখান থেকে আপনারা এখানে আওয়াজ করবেন, এখানে চলে যান। এই মুহূর্তে আমরা যে বসে আছি যারা আল্লাহর কালাম থেকে জ্ঞান অর্জনের নিয়তে, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কুল মাখলুক আল্লাহর কাছে আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। বলো সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বসে আছি আমরা, ভাবতেছি সাধারণ একটা মাহফিলে বসে আছি, নিষেধের পার উপরে সাপিয়ানা, কিন্তু এই মাহফিলের মর্যাদা আল্লাহর কাছে কতটুক হয়ে গেছে। আল্লাহর সৃষ্টির কুল মাখলুক আপনার আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। তরুলতা গাছপালা, চন্দ্র সূর্য নক্ষত্র রাজি যা কিছু আছে, ছোট্ট থেকে ছোট্ট একটা পিপিলিকা যা চোখ দিয়ে দেখতে অনেক সময় অসুবিধা হয়, ওই ছোট্ট থেকে ছোট্ট পিপিলিকার থেকে শুরু করে আল্লাহর সৃষ্টির সমস্ত মাখলুক আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ এই মুহূর্তে যারা দুনিয়ার সব কিছু বলে গিয়ে ছেড়ে দিয়ে তোমার কালামের জ্ঞান অর্জনের জন্য বসে আছে, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এইভাবে একটা মাহফিলে এসে বসা সৌভাগ্যের বিষয়। প্রত্যেকের দ্বারা এটা নসিব হয় না। আল্লাহ যে আমাদেরকে সেই সৌভাগ্য নসিব করেছেন, এর জন্য আবারও আল্লাহর শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দিন ইসলাম এই পৃথিবীতে তিনটা জিনিসের আকর্ষণে আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। তিনটা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিসের? এক নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীমকে আল্লাহ পাক এমন এক কিতাব বানিয়ে দিলেন, যেই কিতাব মানুষ যখন তিলাওয়াত করে সেই তিলাওয়াতে মানুষের হৃদয়ের মধ্যে আসর করে। সুবহানাল্লাহ। অদ্বিতীয় কিতাব, এর মতো কোনো কিতাব, এইভাবে আকর্ষণীয় কোনো কিতাব পৃথিবীতে ছিল না, যেটা পড়লে মানুষের হৃদয়ে আসর করে। একমাত্র সেই কিতাব হলো কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই কোরআনুল কারীম যখন কেউ পড়ে, অর্থ বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, যত পড়ে ততই মজা লাগে। কথা ঠিক কিনা? একজন মানুষ যখন তিলাওয়াত করে, অন্য আরেকজন সামনে বসে যখন শুনে, তিলাওয়াত জানে না অথবা তার তিলাওয়াতের অর্থ জানা নাই, কিন্তু আল্লাহর কালামের তিলাওয়াত যখন শুনে, ওই ব্যক্তি শুনে তার মজা লাগে না। আল্লাহ পাক তার কালামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা দিয়েছেন, মুজিজা দিয়েছেন, সেটা হলো পড়তে মজা লাগে, শুনতে মজা লাগে, তার আলোচনা শুনতেও মজা লাগেনি না? যার জন্য আজ সেই কোরআন নাজিল হওয়ার পর থেকে শুরু করে আজ 1450 বছর হয়ে গেল কোরআনের তিলাওয়াত চলতেছে, আলোচনা চলতেছে, কিন্তু কোনো মুমিন মুসলমান সেই কথা বলতে পারে নাই যে কোরআন তিলাওয়াত বিরক্ত লাগে, শুনতে বিরক্ত লাগে, আলোচনা শুনতে বিরক্ত লাগে, এমন কথা বলেছে? তবে কেউ যদি বলে সে মুসলমান হতে পারে না, ইমানদার দিনদার হতে পারে না, তার নাম হলো মুনাফিক। তার নাম? আমরা মুনাফিক হব না মুমিন হব? কি হব? মুমিন হব। মুনাফিকি রূপ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইরা, এই কোরআনুল কারীমের আকর্ষণে পৃথিবীর পথহারা মানুষ আল্লাহর
দিন গ্রহণ করেছিল আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে শুনে। আর 2 নম্বরে যে জিনিসের আকর্ষণে আল্লাহর দ্বীন জমিনে প্রচারিত হয়েছিল, পৃথিবীর পথহারা মানুষ আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছিল, সেটা ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চরিত্র আদর্শ, আমার নবীর খাসলত ব্যবহার দেখে দেখে পৃথিবীর পথহারা মানুষ আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছিল। বলে সুবহানাল্লাহ। কয়টা জিনিস? কথা বোঝা যায় না? কয়টা? কথা বলবেন কয়টা? 2টা। যে 2টা আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে। কোরআন আমাদের মধ্যে নাই, 2 দিক দিয়ে নাই। 1 নম্বরে হলো কোরআন আমাদের ঘরে আছে, মসজিদে আছে, মক্তবে আছে, মাদ্রাসায় আছে, খানকায় আছে, কিন্তু এই কোরআনুল কারীমের তিলাওয়াত নাই। তৎসঙ্গে আজকে এই মুসলমান যাদের কাছে কোরআন আসার হয়ে গেল 1450 বছর, কিন্তু এখন পর্যন্ত দেখা যায় ওই মুসলমানদের মধ্যে শতকরা 95% মুসলমান এখনো আছে যারা আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াত জানে না। নাউজুবিল্লাহ বললেন না? ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, বাকি যারা যে রইল 5% যারা তিলাওয়াত জানে কিন্তু তিলাওয়াত করে। 2 নম্বরে হলো এই কোরআনুল কারীম যা বলেছে করার জন্য সে সমস্ত আমাদের মধ্যে নাই, আমরা করি না। আল্লাহর কালাম কোরআনুল কারীম যা বলেছে করিও না, সমস্ত আমরা করতেছি। অর্থাৎ আমলের দিক দিয়ে আল্লাহর কালাম কোরআনুল কারীম আমাদের মধ্যে যে নিয়ামতের মাধ্যমে আল্লাহ দিন জমিনে প্রচারিত হলো, সেই নিয়ামত আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। 2 নম্বরে হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যে আদর্শের নাম হলো আমার নবীর সুন্নাত। কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? আমার নবীর সুন্নতের বিদায় হয়ে গেছে। তার উদাহরণ যদি আমি দিই, অনেক সময় দিই, ছোটবেলা আমরা যখন বাল্যবেলায় আমরা দেখতাম, ওই কথা মনে আগেও বলেছি, আজকে আবার বলছি, আমরা দেখতাম ছোটবেলায় যখন শুক্রবারের দিন আসত, বা এলাকায় কোনো ওয়াজের মাহফিল হতো, অথবা শবে বরাতের রাত্রি, শবে কদরের রাত্রি, রমজানের মাসের দিন, ঈদের দিন, পাড়া প্রতিবেশীতে গ্রামের মধ্যে যখন কোনো বিবাহ শাদীর মাহফিল হতো, অথবা শিরনির অনুষ্ঠান হতো, মাহফিল হতো, আমাদের মায়েরা যখন আমাদেরকে ঘর থেকে বিদায় দিতেন, আমাদের মাথার মধ্যে একটা টুপি দিয়ে বিদায় দিতেন। কথা ঠিক কিনা? জোরে বলেন। কথা বুঝতে অসুবিধা হয় নাকি আপনাদের? যাইতা কি না কত সময় থাকতা? জি, আজকে বাংলাদেশের না হইলে কলিকাতার ওয়াজ আছে, থাকতা নি না? জি, কথা বলেন না কেন আপনারা? থাকতা? তাহলে কথা বলবেন কিছু, আল্লাহর রাস্তায় কথা বলবেন, আল্লাহ যেন কথা বলার মতো ইমানি শক্তি দেয়। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। তখন ওই যে মাথায় টুপিটা দিয়ে বিদায় দিতেন, আওয়াজ করে বলবেন, ওই মাথায় টুপি দেওয়া কার সুন্নত? জোরে বলেন কার? এখন আছে এই সুন্নত। জি, বিয়ে বাড়িতে যাওয়ার সময় যুবকদের মাথায় টুপি নাই, ছোট্ট বাচ্চার মাথায় টুপি নাই। কথা ঠিক কিনা? সুন্নতের বিদায় হয়ে গেছে। তারপর যখন আমরা রওনা হইতাম, তখন আমাদের মায়েরা আমাদের চোখের মধ্যে তখন দিতেন সুরমা। কোনটা? কথা ঠিক কিনা? এখন আছে নাই? সুরমা দেওয়া কার সুন্নত? আমার নবীর সুন্নত। বলে সুবহানাল্লাহ। এটারও বিদায় হয়ে গেছে। 3 নম্বরে সেই সময় যখন আমরা রওনা হতাম, আপনারাও যারা আছেন বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনারাও দেখেছেন, সেই সময় মসজিদে যাওয়ার সময়, ওয়াজের মাহফিলে যাওয়ার সময়, বিবাহ অনুষ্ঠানে যাওয়ার সময় আমাদের মায়েরা আমাদের এই গায়ের মধ্যে তখন পরিধান করাইয়া দিতেন পাঞ্জাবি নাম্বা জামা। কথা ঠিক কিনা? এই নাম্বা জামা গায়ে দেওয়া কার সুন্নত? জোরে বলেন কার?
আমার নবীর সুন্নত এটারও বিদায় হয়ে গেছে। ও আমার ভাইরা, এরপরে সাধারণত সেই সময়ের মানুষেরা লুঙ্গি পরিধান করতেন। ওই লুঙ্গি পরিধান করা হলো আমার নবীর সুন্নত। কার সুন্নত? জোরে বলেন কার? সব সুন্নতের বিদায় হয়ে গেল। যে সুন্নতের নামের হাতিয়ার দিয়ে বিশ্ব মানুষের সামনে ইসলামের প্রচার করেছিলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই 2 নম্বরেরটারও বিদায় হয়ে গেছে। 3 নম্বরে যে জিনিসের মাধ্যমে আল্লাহর দ্বীনের প্রচার এই জমিনের মধ্যে হয়েছিল, সেই জিনিস ছিল আল্লাহ রাসূলের সঙ্গের সাথী যারা, তারা ছিলেন যুবকেরা। আল্লাহ রাসূলের সঙ্গের সাথী সাহাবায়ে কেরাম যারা ছিলেন, ইতিহাস প্রমাণ করতেছে আমার নবীর সঙ্গের সাথী যারা ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, অধিকাংশ তাদের 90% সাহাবায়ে কেরামের বয়স ছিল 17, 18, 20, 22, 25, 30, 35 বছরের ভিতরে। সুবহানাল্লাহ। প্রবীণ বয়স্ক সাহাবীরা মাত্র বিশিষ্ট কয়েকজন ছিলেন। এর কারণে ঐতিহাসিকবিদেরা লিখতেছে ইসলামের প্রচার এই পৃথিবীতে এত দ্রুতবেগে হয়েছিল, তার কারণ ছিল 3টা। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে ছিল আল্লাহর কালাম কোরআনুল কারীমের মাধুর্যতায়, কোরআনের আকর্ষণে মানুষ আকর্ষিত হয়ে আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল। আর 2 নম্বরে আমার নবীর চরিত্র আদর্শ দেখে পৃথিবীর পথ হারা মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল। আর 3 নম্বরে আল্লাহ রাসূলের সঙ্গের সাথে যারা ছিলেন সাহাবায়ে কেরাম, ওরা ছিলেন যুবক। আর ওই যুবকেরা আল্লাহর দ্বীনের প্রচার করতে যখন নেমেছিলেন, আল্লাহ রাসূলের জীবন আদর্শ দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে তারা যখন তাদেরকে রঙ্গিত করে পৃথিবীর পথ হারা মানুষের সামনে গিয়ে হাজির হয়েছিলেন, তখন কোনো যুদ্ধের প্রয়োজন হয় নাই, তরবারির প্রয়োজন হয় নাই। পথ হারা মানুষ তাদের ব্যবহার, চরিত্র, খাসলত দেখে আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল আর পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা, ওই আল্লাহর কালাম কোরআন যেটা, এটা কার কালাম? জোরে বলেন কার? সেই কালাম আল্লাহর কালাম। একদিন আল্লাহ নিজে তার কালাম তিলাওয়াত করবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর তিলাওয়াতকৃত কালাম তিলাওয়াত শুনতে চান? জি, সত্যি শুনতে চান? আল্লাহ রাসূল একদিন এই কালাম কোরআনুল কারীমকে তিলাওয়াত করবেন। বলে সুবহানাল্লাহ। সেই তিলাওয়াত শুনতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? সেই তিলাওয়াত এই দুনিয়ার কোথায় নয়, সেই দিন আল্লাহ পাক তিলাওয়াত করবেন, তার রাসূল তিলাওয়াত করবেন যে জায়গায়, সেই জায়গার নাম হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায়? বেহেশতে। কোন জায়গায়? আল্লাহর তিলাওয়াত যদি শুনতে হয়, তার রাসূলের নূরানী জবান মুবারক থেকে যদি আল্লাহর কালাম তিলাওয়াত শুনতে চান, তাহলে ও আমার ভাইরা যেতে হবে আল্লাহর জান্নাতে। আর ওই জান্নাতে যেতে হলে 1 নম্বরে যে আমল তৈরি করতে হবে, সেই আমলের নাম হলো নামাজ। জোরে বলে সুবহানাল্লাহ। বেহেশতে যেতে হলে 1 নম্বরে কোন আমল তৈরি করতে হবে? আওয়াজ করে বলেন কোন আমল? কারা কারা বেহেশতে যেতে চান একবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত তোলা অবস্থায় বলেন আয় আল্লাহ, আজ থেকে 5 ওয়াক্তের নামাজ পড়ব। আয় আল্লাহ, এই ওয়াদার উপরে আমল করা তৌফিক দিও। বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। আজ থেকে আমরা নামাজ পড়ব কয় ওয়াক্তের? জোরে বলেন কয় ওয়াক্তের? আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজি যেন আমাদেরকে বানাইয়া দেন। বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইরা জেনে রাখবেন, ও মুসলমানেরা,
আল্লাহর জান্নাতে যদি যেতে হয় এক নম্বরে যে আমল তৈরি করতে হবে তার নাম হলো নামাজ। নামাজ বাদ দিয়ে দুনিয়ার কোনো ইবাদত দিয়ে আমল দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে